মাহির আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনে ওখানে ছিল। সম্ভবত 2টা চাকু ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটাই পোস্ট। আপনাদের কোনো কনফিউশন রাখবো না, আমরা আসামি গ্রেফতারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি। এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম, ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা কাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো, তারপরে আমরা এটা ছাড়বো। তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি। এইটাও একটা আমাদের টেকনিক ছিল। তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে, বিষয়টা এরকম না, এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ।